হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। ডিসি সার্কিটের উপরে কতগুলো প্রবলেম দিয়ে আমরা স্টার্ট করছি। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। টোটাল যে সার্কিটটা রয়েছে 4 ওহম, 6 ওহম, 8 ওহম প্যারালালে রয়েছে, 3 ওহম, 6 ওহম হচ্ছে প্যারালালে রয়েছে, দুটো প্যারালাল কম্বিনেশন, তারপরে সিরিজ কম্বিনেশনে রয়েছে। তো এখানে কি বের করতে বলেছে? ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর হচ্ছে সার্কিট কারেন্ট। সার্কিট কারেন্ট মানে হচ্ছে এই সার্কিটে যে কারেন্টটা ফ্লো করবে সেটা বের করতে বলেছে। যদি আই ধরে নিই, আইয়ের ভ্যালুটা বের করতে বলেছে এখানে। তো আমরা শুরুতেই কি করব? শুরুতে হচ্ছে এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো বের করব। তো আমরা যদি এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি বের করি, আর 1 ধরে নিলাম, তো যেহেতু প্যারালাল কানেকশন আমরা কি করব? প্যারালালের ফর্মুলা আমরা জানি 1/r ইকুয়ালস টু 1/4, 1 প্লাস 1/6 প্লাস 1/8। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এর লসাগু হয়ে যাবে 24, তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 3 8 24, 3, তাহলে হয়ে যাবে 3/24। তো এখান থেকে 3/24 আমরা করলাম। আর তারপরে আমরা কি বের করব? তাহলে অতএব আমরা বের করব r ইকুয়ালস টু 24/13 ইকুয়ালস টু 1.85 ওহম। তো এটা আমরা বের করলাম এই ফিগারের জন্য, আমরা বের করলাম এই ডায়াগ্রামের জন্য। নেক্সট আমরা আরেকটা বের করব, এটাকে যদি R1 ধরে নিই, R2 আমরা বের করব। R2 এর এই রেজিস্ট্যান্সটা যদি আমরা বের করি, প্যারালাল কম্বিনেশন, এটা আমরা জানি দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে কি হয়, ডিরেক্টলি আমরা হচ্ছে 3 × 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 করব। তো এটা হচ্ছে 3 6 18, আর হচ্ছে 9 2 ওহম রেজিস্ট্যান্স। এটার ফর্মুলাটা হচ্ছে যখন দুটো রেজিস্ট্যান্স প্যারালালি থাকে তখন R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 ইন্টু R2, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা মনে রাখতে হবে, এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে বের করেছি। তো 2 ওহম বেরিয়েছে। তাহলে দুটো কম্বিনেশন আমার টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে? টোটাল রেজিস্ট্যান্স যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি, তাহলে এটার বেরিয়েছে 1.85 আর এটা বেরিয়েছে 2 ওহম। তাহলে 1.85 প্লাস 2 ওহম ইকুয়ালস টু 3.85 ওহম আমার বেরিয়েছে। তো আমরা 1 নম্বরে কিন্তু আনসারটা আমরা পেয়ে গেছি। এটার আমার আনসারটা বেরিয়ে গেছে হচ্ছে 3.85 ওহম। 3.85 ওহম আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি, 3.85 ওহম। ঠিক আছে, তো এটা পেয়ে গেছি। আর কি 2 নম্বরে কি বের করতে বলেছে? সার্কিট কারেন্ট বের করতে বলেছে। সার্কিট কারেন্ট আমরা আই ইকুয়ালস টু কি জানি? তো আই ইকুয়ালস টু ভি বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করেছি। তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এখানে আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আর টোটালটা নেব। তাহলে ভি কত দেওয়া আছে? 10 ভোল্ট দেওয়া আছে। তাহলে 10 ভোল্ট বাই 3.85, 10 ভোল্ট বাই 3.85, এটা ডিভাইড করলে হয়ে যাবে হচ্ছে 2.6 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আনসার। সিম্পল একটা প্রবলেম আমরা বের করে নিলাম। তো এটা নেক্সট প্রবলেম আমরা চলে আসছি। নেক্সট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য পাওয়ার লস ইন 1 ওহম রেজিস্ট্যান্স। 1 ওহম রেজিস্ট্যান্সে এখানে আমরা যে ডায়াগ্রামটা রয়েছে, তো 1 ওহম রেজিস্ট্যান্সে কতটা পাওয়ার লস হবে সেটা বের করতে বলেছে। তো এখানে এই ডায়াগ্রামটা একটু কমপ্লিকেটেড রয়েছে। তো আগের সেশনে আমি ডেল্টা টু স্টার, স্টার টু ডেল্টা কনভার্সনের একটা ভিডিও দিয়েছিলাম। তো সেটা কিন্তু মনে রাখতে হবে, সেই কনভার্সন কিন্তু সেই অ্যাপ্লিকেশন এখানে কাজে লাগাতে হবে। তো এই যে এই ডায়াগ্রামটা কি রয়েছে, এই ডায়াগ্রামটা এখানে কিন্তু এটা হচ্ছে ডেল্টা ফর্মে রয়েছে। এই দুটো হচ্ছে ডেল্টা ফর্মে রয়েছে। তো ডেল্টা থেকে স্টারে কনভার্ট করলে তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আমাদের ইজি হবে, আদারওয়াইজ এটা কিন্তু ক্যালকুলেট করা যাবে না। তো আমরা এখানে কি করব? এখানে এই যে 3টে টার্মিনাল রয়েছে, এটাকে যদি আমরা ডেল্টা ফর্মে কনভার্ট করি, এটাকে ডেল্টাতে কনভার্ট করব না, ডেল্টায় রয়েছে, স্টারে করব। স্টারে যদি করি
তাহলে স্টারে করলে কি হবে, এইভাবে চলে আসবে, স্টারে করলে এরকম করে চলে আসবে। তো যখন ডেল্টা থেকে স্টারে হয় তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো আমরা কি জানি, তো আমরা এখানে বের করব হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি এটাকে R1 ধরে নিলাম, R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। তো R1 আমরা বের করব, R1 ইকুয়ালস টু কী হয়, R1 কি ছিল, তাহলে এখানে ডেল্টা ফর্মে কি হবে, R1 এর সাথে কি রয়েছে, 2 ওহম আর 2 ওহম কানেক্টেড রয়েছে, তাহলে 2 × 2 ডিভাইডেড বাই, এই ডেল্টা ফর্মে তিনটে রেজিস্ট্যান্স হচ্ছে 2 + 2, 2 + 2 + 3, তো এটা হয়ে যাবে 4/7 ওহম রেজিস্ট্যান্স। একই রকমভাবে বের করবো হচ্ছে R2 ইকুয়ালস টু, R2 এর সাথে কোন দুটো রেজিস্ট্যান্স রয়েছে, 2 and 3 কানেক্টেড রয়েছে, 2 × 3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 2 + 2 + 3 মানে হচ্ছে 3 × 2 = 6/7। একই রকমভাবে বের করবো হচ্ছে R3 রেজিস্ট্যান্স, R3 এর সাথে কোন দুটো রয়েছে, এখানে 3 আর 2 রয়েছে, 3 আর 2 মানে হচ্ছে এখানে আমরা লিখব 3 × 2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স সেম, তো এখানে হয়ে যাবে 3 × 2 = 6 আর 7 ওহম রেজিস্ট্যান্স। তো এইগুলো এবার নেক্সট ডায়াগ্রামটা আমরা যদি ড্র করি, নেক্সট ডায়াগ্রামটা কিন্তু ড্র করতে হবে। তো পরের ডায়াগ্রামে আমরা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা ড্র করেছি। তো এখানে কি হয়েছে, ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা এই রেজিস্ট্যান্সগুলো আর থাকবে না, এই রেজিস্ট্যান্সগুলো কনভার্ট হয়ে কি হয়েছে, R1, R2, R3-তে চলে এসেছে। তো আমরা এখানে R1 এর ভ্যালুটা আমরা বের করেছি, R1 ইকুয়ালস টু বেরিয়েছে 0.75, R2 0.86, R3 0.86 বেরিয়েছে। তো R1 আমরা R2 আর R3 বসিয়ে দিয়েছি। এবার এই সার্কিটে হচ্ছে 0.86 আর হচ্ছে 2 সিরিজে রয়েছে, একই রকমভাবে 0.86 আর হচ্ছে 2 সিরিজে রয়েছে। তাহলে এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের পরের ডায়াগ্রামটা চলে আসবে। এটাকে যদি পরের আবার একটা ডায়াগ্রাম ড্র করি, তো পরের ডায়াগ্রামটা আমার চলে এসছে এটা। তো এখানে টোটাল ইকুইভ্যালেন্স কি বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে কি বলেছে 1 ওহম রেজিস্ট্যান্সে কতটা পাওয়ার লস হবে, এই 1 ওহম রেজিস্ট্যান্সে কতটা পাওয়ার লস সেটা বের করতে বলেছে। তো পাওয়ার লস বের করতে গেলে পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, I² × R। তো এখানে R ইকুইভ্যালেন্ট লাগছে আর আইটা লাগছে, তো R ইকুইভ্যালেন্ট আমরা বের করব, R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, এটা সিরিজে রয়েছে, তাহলে 1 + 0.57 প্লাস এই দুটো প্যারালাল রয়েছে। তো প্যারালালের ফর্মুলা আমরা কি জানি, 2 × 86 ডিভাইডেড বাই × 2 × 86 ডিভাইডেড বাই কত হবে, 2.86 প্লাস 2.86। তো এটা যেহেতু ইকুয়াল রেজিস্ট্যান্স ছিল, বাই 2 করলেই হয়ে যেত, আমি দেখিয়ে দিলাম। তো টোটাল রেজিস্ট্যান্সটা আমরা 3 ওহম পেয়ে গেলাম। এরপর কি বের করতে বলেছে, এরপরে যেহেতু পাওয়ার লস বের করতে হবে, আইটা লাগবে আমার, I ইকুয়ালস টু কি জানি, তো আমরা কি পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টোটাল সার্কিটের পেয়ে গেলাম। নেক্সট আমরা বের করব হচ্ছে কারেন্ট, সার্কিট কারেন্ট ইকুয়ালস টু V/R ইকুইভ্যালেন্ট। V ইকুয়ালস টু কত দেওয়া আছে, V ইকুয়ালস টু দেওয়া আছে 120 বাই আর ইকুইভ্যালেন্টটা আমরা হচ্ছে 3 বেরিয়েছে, তাহলে টোটাল কারেন্টটা বেরিয়ে গেল হচ্ছে 40 অ্যাম্পিয়ার। তো পাওয়ার লস ইন 1 ওহম রেজিস্ট্যান্সে বলেছে, আমাদের ফর্মুলাটা I² × R ইকুইভ্যালেন্ট, I 40 বেরিয়েছে, 40² × 3, তাহলে আমার বেরিয়েছে 4800 ওয়াট, ইউনিট হচ্ছে ওয়াট, এটাকে কিলোওয়াটে করবো হচ্ছে 4.8 কিলোওয়াট। তো এটাই আনসার। চলে আসছে পরের প্রবলেমে। এখানে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ বি টার্মিনাল। তো এখানে এ বি সি তিনটে টার্মিনাল দেওয়া রয়েছে, তো এ বি এর অ্যাক্রসে বের করতে বলেছে। এ বি এর অ্যাক্রসে মানে হচ্ছে আমরা যদি এটাকে টার্মিনাল ধরে নিই, এ আর বি টার্মিনাল, তো এর অ্যাক্রসে বের করতে বলেছে।
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তো এই ডায়াগ্রামটা তোমরা যদি ইমাজিন করো একটু কমপ্লিকেটেড রয়েছে, বাইরের টা রয়েছে ডেল্টা ফর্মে আর ভেতরেরটা রয়েছে স্টার ফর্মে। তো এটাকে সলভ করাটা ডিফিকাল্ট, এই জন্য ডেল্টা টু স্টার, স্টার টু ডেল্টা কনভার্সন কিন্তু এই টেকনিকটা মনে রাখতে হবে। তো আমরা সেই টেকনিকটাই অ্যাপ্লাই করব এখানে। এবার দেখতে হবে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। আমি যদি ডেল্টাটাকে স্টারে কনভার্ট করি তাহলে কিন্তু হচ্ছে না, ডেল্টা ফর্মকে যদি স্টারে কনভার্ট করি না তাহলে তিনটে টার্মিনাল আসছে, তাহলে সি টার্মিনালের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স সেটা বাদ পড়ে যাবে, সেটা করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করতে হবে। স্টার রেজিস্ট্যান্সগুলো ডেল্টায় যদি কনভার্ট হয়ে যায় তাহলে বাইরের রেজিস্ট্যান্সগুলো চলে আসবে, এই যে 12, 6, 8 এই রেজিস্ট্যান্সগুলো কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট হয়ে 3, 2 আর হচ্ছে 18 প্যারালাল রেজিস্ট্যান্সে চলে আসবে। তো আমাদের কি করতে হবে, স্টারটাকে ডেল্টায় কনভার্ট করব আমরা। তো ডায়াগ্রামটা ড্র করছি, যে দুটো ডায়াগ্রাম হয়ে গেছে এখানে। তো আমরা কি করলাম, এখানে ভেতরে স্টারটাকে ডেল্টাতে রিপ্লেস করব। তো এখানে ডেল্টায় রিপ্লেস করলে R1, R2, R3 এই তিনটে রেজিস্ট্যান্স কনভার্ট হবে। তো R1 আমরা বের করব। R1 ইকুয়ালস টু কী রয়েছে, R1 এর সাথে কি রয়েছে 12 ওহম আর হচ্ছে 6 ওহম কানেক্টেড রয়েছে। তো আমরা ফর্মুলাটা কি জেনেছিলাম, 12 প্লাস 6 প্লাস 12 ইন্টু 6, 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 আর 6 এর অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 8। তো এটা যেটা হবে সেটা হচ্ছে R1 চলে আসবে। এটা এসে 27 ওহম রেজিস্ট্যান্স। নেক্সট আমরা বের করব হচ্ছে R2 আমরা বের করব। R2 ইকুয়ালস টু, তো আমরা তাহলে R1টা কি বের করলাম, এই যে R1 ইকুয়ালস টু আমরা বের করলাম 27 ওহম। R2টা বের করবো। তো R2 এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি, R2 এর সাথে 6 আর হচ্ছে 8 কানেক্টেড রয়েছে। তো এখানে হয়ে যাবে 6 প্লাস 8, আবার হয়ে যাবে 6 ইন্টু 8, 6 ইন্টু 8 ডিভাইডেড বাই এর অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 12 ইকুয়ালস টু হয়ে যাবে, এটা চলে আসলো 18 ওহম রেজিস্ট্যান্স। নেক্সট আমরা বের করবো হচ্ছে R3 রেজিস্ট্যান্স। তাহলে আমার R2 চলে এসছে 18 ওহম। এবার R3 বের করবো। তো R3 এর সাথে কি রয়েছে, 8 আর 12 কানেক্টেড রয়েছে। তো একই রকমভাবে লিখবো 8 প্লাস 12 প্লাস 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 8 আর 12 এর অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 6। তো এটা চলে আসবে, এটা চলে এসছে 36। তো আমরা R3 পেয়ে গেলাম হচ্ছে 36 ওহম রেজিস্ট্যান্স। তো আমরা তাহলে ভেতরের স্টারটাকে আমরা কি করলাম, ডেল্টাতে কনভার্ট করলাম। এরপরে আবার একটা ডায়াগ্রাম যদি ড্র করার দরকার নেই। আমার কি হয়েছে, তাহলে এই দুটো এবার কি হয়েছে, আমার এ, এটা হচ্ছে এ, এটা বি আর এটা হচ্ছে সি। আমার কি বলেছে, এ আর হচ্ছে বি টার্মিনালের অ্যাক্রসে বের করতে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালে রয়েছে, তাহলে এই দুটো প্যারালাল বের করব। আর এই দুটো প্যারালাল রয়েছে, এই দুটোকে প্যারালাল, তাহলে প্রত্যেকটা প্যারালাল রয়েছে। তো প্রত্যেকটা প্যারালাল যদি এর ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা যদি এখানেই ড্র করি, এর ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা হয়ে যাবে, এটা প্যারালাল আমরা যখন ড্র করব, এখানে হচ্ছে আমি এ দিয়ে দিলাম, এটা হচ্ছে। তো এখানে তাহলে কি 27 আর 3 প্যারালাল, তো 27 3 প্যারালাল লিখেছি। তারপর একটা এই প্যারালাল আর এই প্যারালাল কিন্তু সিরিজে রয়েছে, তাহলে 18 আর 2 হচ্ছে প্যারালাল, তাহলে এই দুটো সিরিজ রয়েছে। আর এখানে হচ্ছে 18 আর 36 হচ্ছে প্যারালাল। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম। তাহলে এই দুটো কি রয়েছে, এই দুটোর প্যারালাল কম্বিনেশনটা সিরিজে রয়েছে। তো পরের ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি, পরের ডায়াগ্রামটা হয়ে যাবে, এই দুটোকে সিরিজে যোগ করে যেটা হবে সেটা লিখে দেবো এখানে। আর এটাকে এ আর এটাকে বি ধরে নিলাম। এর প্যারালাল আমরা 2.7 বের করলাম, 2.7 ওহম। আর হচ্ছে 18 আর হচ্ছে 2 এর প্যারালাল হচ্ছে 1.8 ওহম বের করলাম। আর এই দুটো কিসে রয়েছে, সিরিজে রয়েছে, এই দুটো সিরিজে রয়েছে। এই দুটো সিরিজ তাহলে আমরা যোগ করেছি, সিরিজে যোগ করলে 4.5 ওহম চলে এসছে, 4.5। আর এটার প্যারালালটা চলে এসছে 12 ওহম। তো এই দুটো কম্বিনেশন আবার কিসে রয়েছে, প্যারালালে রয়েছে। তো প্যারালালের টোটাল ইকুইভ্যালেন্টটা বের করলে কিন্তু এ আর বি এর অ্যাক্রসে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তো সার্কিটে কিন্তু এ আর বি এর অ্যাক্রসেই বের করতে বলেছে। তো আমরা এখানে একটু ভুল হয়ে গেছিলো। তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 12 ইন্টু
4.5, এই যে 12, আর প্যারালাল রয়েছে 12 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 12 প্লাস 4.5। তো এটার ইকুইভ্যালেন্টটা চলেছে 3.27 ওহম। তো এটাই এরকম অনেক প্রবলেম রয়েছে। আজকে তোমাদের আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো তোমরা সলভ করে আনসারগুলো কমেন্ট বক্সে লিখবে। এখানে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য সার্কিট কারেন্ট, মানে সার্কিট কারেন্ট মানে হচ্ছে এই সার্কিটে যে কারেন্টটা ফ্লো করছে সেটা বের করতে হবে। আর 2তে বের করতে বলেছি এ বির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছি। তো এই দুটো তোমরা সলভ করবে আর আনসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট লিখে দেবে, তাহলে আমি বুঝবো যে তোমরা কতটা ইন্টারেস্টেড। আর এরপরে চাইলে তোমরা যদি চাও তো আমি পরের সেশনটাও ডিসি সার্কিটের উপরে আরও ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে আসবো। আর তোমাদের একটাই দায়িত্ব তোমাদেরকে, যেটা আমি রিকোয়েস্ট করব, তোমরা এই চ্যানেলটাকে যতটা সম্ভব সবার কাছে পৌঁছে দাও। আর যারা নতুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ইলেকট্রিক্যাল সার্কিটের নেটওয়ার্কের উপর টোটাল কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, কোনো ভয় থাকবে না, অনেক কিছু নতুন নতুন কিছু জানতে পারবে। তো আজকের সেশনটা এখানে শেষ করছি।